আল্লাহ তাআলা বলেন, এ বান্দা তোর এত মায়া করে যত্ন করে বানাইলাম, আমি আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দি বললাম, ফেরেশতা আমার বান্দার হাত দুখানা এমন সুন্দর করে বানায় দাও। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আমার বান্দার বডিখানা এমন সুন্দর করে বানায় দাও। একটু পানি লেসো। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা আমার বান্দার মুখটা খবরদার তুই বানাস না, কারণ আমি আল্লাহ তাআলা আমার বান্দার মুখটারে আমি আল্লাহ কুদরতি হাত দ্বারা বানাইব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা শোনো, আমার বান্দা দুনিয়ার বুকে যাওয়ার পর যেই কপাল দ্বারা সিজদা করবে, ওই কপাল আমি আল্লাহ বানায় দেব। আল্লাহ তাআলা বলেন, এ ফেরেশতা বান্দার দিক দুটা চোখ আমি আল্লাহ বানায় দেব। আমার বান্দাটা দুনিয়ার বুকে যাওয়ার পর এই চোখ দিয়ে দিয়ে আমার নিয়ামত গুলো দেখবেন, আমার শুকরিয়া আদায় করবেন। এই চোখ দুটা আমি আল্লাহ আমার কুদরতি হাত দিয়ে বানায় দেব। এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, কত বান্দা বান্দি দেখবেন রমজান মাসে, কথা ক্লিয়ার করেন একটু ভাষা, যাতে কথাটা ভাষা, রমজান মাসে দেখবেন কত আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর পবিত্র কালাম তেলাওয়াত করছে। কথা বলেন ঠিক কি না? রমজান মাসে রোজা রাখছে না যুবক, কিন্তু মালিকের পবিত্র কালাম তেলাওয়াত ছাড়ে নাই, কারণ এরা আল্লাহকে রাজি খুশি করতে চায়। কিন্তু কত বান্দা দেখা যায় রমজান মাসে আসার পরে রোজাই রাখে না, আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এরা ভাবছে যে আগামী বছর আবার রোজা থাকবো। কিন্তু আগামী বছর যে আমি আপনি বাঁচবো গ্যারান্টি আছে নি? কথা বলেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমার নামাজ, কুরবানি, মরণ, হায়াত একমাত্র সব কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বলে, বান্দা তোরে যখন দুনিয়ার থেকে ডাক দেব, কেউ ঠেকাইতে পারবে না। এই দুনিয়ার মা ত্যাগ করে তোমার দুনিয়ার মা ত্যাগ করে বিদায় নিয়ে চলে যাইতে হবে। যেই কথা বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বান্দা বান্দির হজ ফরজ করে দিয়েছে, কিন্তু হজ পর্যন্ত করতে যায় না। এই যে কোরবানি ঈদ আসবে, কোরবানি ঈদে আগে দেখবেন কত আল্লাহর বান্দারা ওই মক্কা মদিনায় হাজির, টাকার চিন্তা করে নাই, এরা চিন্তা করছে কবরের কথা, চিন্তা করছে কবরে একদিন যাইতে হবে। আমি আর যদি মক্কা মদিনায় চলে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার শুধু হুকুকুল ইবাদ, হকের মামলা ছাড়া জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। তাহলে মক্কা মদিনায় যদি কেউ হজ করতে যায়, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন। কিন্তু হুকুকুল ইবাদ, হকের মামলা, এটা কিন্তু মাফ হবে না। দুনিয়ার মুখে দেখা যায় কত বাবাই মেয়ের সম্পত্তি দেয় না, আছে না নাই? আপনাদের এলাকায় নাই? এরে নবীর উম্মতের দল, আপনার একটা মেয়ে, আপনার একটা সন্তান, মনে মনে ভাববেন না এটা আপনারই সন্তান, মেয়েও আপনার সন্তান, ছেলেও আপনার সন্তান। কত মানুষ দেখা যায় গোপনে ছেলের সম্পত্তি রেখে দেয়, মেয়ের দেয় না, আছে না নাই? এরে নবীর উম্মতের দল, হাজার বছর তো আমি আপনি যদি রমজান মাসে রোজা রাখি, মক্কা মদিনায় যদি 1000 বার যাই, আমার জীবনের গুনাহ মাফ হবে না। হুকুকুল ইবাদ, মেয়ের হকের মামলা আমার আপনার থেকে মাফ হবে না। কঠিন কিয়ামতের ময়দানে মেয়েটা হাজির, ডাক দি বলবে, আল্লাহ আমার বাবা আমার হক সম্পত্তি দেয় নাই, আমার হক বোঝা দেয় নাই। ওই দিন আর বাবার দিকে লক্ষ্য করে মেয়ে মাফ করবে না। কঠিন কিয়ামতের ময়দানে মুসিবতের দিন আমি আপনি ঠেকে যাব। সেই জন্য হুকুকুল ইবাদ, হকের মামলা, মেয়ের সম্পত্তি বোঝা দিতে হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো জানায়া দাও
কারণ দুনিয়ার বুকে পুরুষের সম্পত্তি 2 ভাগ, মহিলার 1 ভাগ। কথা বলেন ঠিক কিনা? ছেলে পায় 2 ভাগ, মেয়ে পায় 1 ভাগ। কারণটা কি বুঝতে পারলাম না। বুঝে শুনে দেখলাম মেয়েটা বাবার বাড়ির থেকে বিদায় নিয়ে চলে যায়। বাবার বাড়ির থেকে যখন বিদায় নিয়ে যায়, অনেক টাকা পয়সা খরচ করে তাকে বিবাহ শাদী দেওয়া হয়। আবার সারাটা জীবন ভর ওই বাবার বাড়ি যাওয়া আসা করে বিদায়, এর তো অনেক খরচ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর বিধান করে দিয়েছে, নবী গো জানা দাও এই বান্দির মাত্র ভাই ভাবে 2 ভাগ, বোন ভাবে 1 ভাগ। এমন একটা ফয়সালা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছে। এর নবীর উম্মতেরা দাও, সেই জন্যই তো আল্লাহর কোরআন অনুযায়ী, নবীর হাদিস অনুযায়ী যদি জীবন যাপন করতে পারি, এই দুনিয়ায় যদি সলিডভাবে চলতে পারি রে যুবক, দুনিয়াও শান্তি, আখিরাতও আমার আপনার জন্য শান্তি। কথা বলেন ঠিক কিনা? দেখবেন কত মানুষ আছে যে নিজের মেয়ের সম্পত্তি পরিপূর্ণ বুঝিয়ে দেয় না, তাও আবার দেখবেন যাও দেয়, দেখবেন কিছু টাকা দিয়ে বিদায় দিয়ে দেয়, আছে না নাই? আবার কয় বোনের সম্পত্তি 50,000 টাকা 25,000 টাকা ভাইয়ের কাছে বেচতে হয়। এই কোন কোরআন হাদিসে আসেনি? কথা বলেন। অন্য ব্যক্তি যা দাম কবে তাই অনুযায়ী তাকে বিক্রয় অথবা তার মূল্য তাকে দিয়ে দিতে হবে। আল্লাহ যেন সবাইকে দেওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। এই সম্পত্তি আমাকে আপনাকে দেয় নাই, আল্লাহ যাকে দিয়েছেন, যার উপর হজ ফরজ করেছে, এই বান্দা যদি হজে যান তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এবার বলতে পারেন হুজুর আমরা তো টাকা পয়সা নাই, কেমনে আমরা হজের অধিকারী হতে পারবো? আল্লাহ তাআলা বলে দেন, নবী গো জানা দাও তোমার উম্মতের, জানা দাও যদি তার টাকা পয়সা নাই হজের সওয়াব পাইতে চায়, আল্লাহর রাসূল বলে ওরে আমার উম্মত, তোমরা যদি হজ এবং উমরার সওয়াব যদি পাইতে চাও, ফজরের নামাজ পড়ার পর ওখান থেকে না উঠিয়া আল্লাহর জিকির আজকার করতে হবে, কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। যখন রোদটা উঠবে এই সময় যদি 2 রাকাত 4 রাকাত যদি নামাজ আদায় করতে পারে, আল্লাহর নবী জানা দেন ওই ব্যক্তির হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। তাহলে যাদের টাকা পয়সা নাই তাদের যদি এই ইবাদতটা বন্দেগীটা করতে পারে, একবার হজ করা এবং উমরার সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন নবী গো জানা দাও, দ্বিতীয়টা হলো যেই বান্দা বান্দির টাকা নাই পয়সা নাই, তার মনে বড় আশা হজের একটু সওয়াবের দরকার, আমার আল্লাহ জানা দেয় নবী তোমার উম্মতদেরকে জানা দাও তারা যেন এই যে রমজান মাসে 30টা রোজার লাস্টে 10টা রোজায় দেখবেন কত মসজিদে 10 দিনের ইতিকাফে বসে আছে না নাই? এই 10 দিনে যারা ইতিকাফে বসতে পারবে, আর একেবারে যেদিন রমজান শেষ হয়ে যাবে সন্ধ্যার সময় ইফতারের আগ মুহূর্তে ওই সময় যদি বান্দাগুলো উঠতে পারে 10 দিন ইতিকাফ করতে পারে, আমার আল্লাহ জানা দেয় নবী গো ওই ব্যক্তি তোমার উম্মতের আমলনামায় একবার হজ এবং উমরার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর পুরস্কার, তৃতীয় নম্বর হজ এবং একটা উমরার সওয়াব আবার আল্লাহ বান্দার জন্য দিয়ে দিবেন। কিভাবে দিবে জানেননি? যদি আপনি আপনার দুনিয়ায় বাবা মা বেঁচে আছে, বাবা মারে যদি খেদমত করতে পারি, এই বাবা মারে খেদমত করার কারণে আল্লাহ তাআলা একবার হজ এবং উমরা করার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দেখা যায় কপাল পোড়া কত বাড়িতে আছে সন্তান হইয়া বাবারে পিটায় আছে না নাই? কত সন্তান বাবারে গালি দেয়, মারে গালি দেয়, মারে কত কষ্ট দেয়, বাবারে কত কষ্ট দেয়, কিন্তু তুমি চিন্তা করো নাই যেই বাবা তোমার জন্য ছোট্টবেলা থেকে 22 বছর 18 বছর 20 বছর পর্যন্ত তোমার বাবা ওই যে সকালে বের হয়
নিজের জীবনের চিন্তা করে না, রিজিক গুছাইয়া গুছাইয়া ছোটবেলা থেকে 18 বছর 20 বছর পর্যন্ত এত আদর করে যত্ন করে খাওয়াইছে রে যুবক। ওই কলিজার টুকরা বাবা নিজে ভালো মন্দ খাইতে পারে নাই, দোকানপাট থেকে ভালো ভালো আপেল কমলা নিয়ে এসে মনে চাইছে খাই নাই, নিজে না খাইয়া সন্তানের মুখে তুলে দিয়েছে রে যুবক। দেওয়ার পরে যখন সন্তান খেয়েছে বাবা মার অন্তরে বড় শান্তি লাগছে। যেই বাবা মা সন্তানের খাওয়া দেখলে বাবা মার কলিজা ভরপুর হয়ে যায়। এই কলিজার টুকরা মা গো, এই কলিজার টুকরা বাবারে যারা আঘাত দিয়েছো, যারা বাবারে বকা দাও গালি দাও রে আল্লাহর গোলাম, আজকেই তওবা করব আল্লাহ, যেই বাবারে আমি গালি দিলাম, যেই বাবারে কষ্ট দিলাম। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন পিতা মাতার সাথে ইহসান করো, খেদমত করো। কারণ যেই পিতা মাতা আমার আপনার জন্য হলো জান্নাত এবং জাহান্নাম, যেই পিতা মাতার পায়ের নিচে জান্নাত, এরে যুবক কেন মারে গালি দেব? আজকে বাংলার জমিনে কত জায়গায় দেখা যায় মাকে বাবাকে সন্তান হইয়া জবাই করে, সন্তান হইয়া মারে মারধর করে। এরা তো খাঁটি সন্তান হতে পারে না, এরা তো নেককার সন্তান হতে পারে না, এরা তো আসল সন্তান হতে পারে না। এদের কপাল পুড়ে গেছে রে যুবক। বাবা আমারে খেদমত করবা, দেখবা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। যেই বাবা মা তোমার জন্য আমার জন্য বারবার দোয়া করেন, নামাজ পড়ে পড়ে দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি সহি সালামতে রাখো, আবার দোয়া করে আল্লাহ আমার সন্তানটারে তুমি দীর্ঘ নেখা দান করিয়া দাও। ওই বাবা মা যাদের দুনিয়াতে আছে বাবা মারে খেদমত করবা, বাবা মারে ভালোবাসবা, দেখবা দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এই দুনিয়ার মা ত্যাগ করে চলে যাবো রে যুবক, কোন দিন ডাক দিবে কেউ জানে না, জানে একমাত্র জোরে বলেন কে, আর জোরে কোন কে? সেই আল্লাহ আছে না নাই? আল্লাহ তাআলা বলে বান্দা কোন দিন যেন তুমি তিনখানা কাপড়ের মধ্যে তুমি প্যাকেট হয়ে যাও, কোন দিন যেন তোমার কবরের মধ্যে নিশি রাতের রাত্র 12টা 1টার সময় তোমার না হবে। আজকে আমার মহল্লার মধ্যে আমি যেই মসজিদে খেদমত করি, ওই মসজিদের আওতাভুক্ত এক আল্লাহর বান্দি দুনিয়ার মা ত্যাগ করে চলে গেছেন। সকালবেলাও দেখলাম ভালো, কিন্তু 11টা 11:30টার দিক ভাঙ্গিটা গ্যাস ট্যাবলেট খাইয়া দুনিয়ার মা ত্যাগ করিয়েছেন মুমিন, কিন্তু জানতো না আজকে বিদায় নিয়ে চলে যাবে। এতক্ষণ 10টায় জানাজা হয়ে যা কবর জগতে চলিয়া গেল, 5খানা কাপড় নিয়ে কবরে হাজির। ওই কবরে আর দেখার মতো কেউ নাই। বাড়িতে যদি অনাহারে কেউ তাই কান্নাকাটি করে, পাশের পূর্ববর্তী লোকরা এসে তোমার উদ্ধার করবে, সহযোগিতা করবে। কবর জগৎটা একটু ভয়ঙ্কর রে মুমিন। যেই কবরে রাখার পরে বাড়ির কেউ থাকবে না, আত্মীয় স্বজন বিবি বাল বাচ্চা কেউ থাকবে না। কবর জগতে শোয়ানোর পরে যখন আপনার পায়ের দিক থেকে আল্লাহ শাস্তি দিয়ে দেবে, তখন একটা জিনিস আছে যেই ব্যক্তিরা আমল করে সেটার নাম হলো নামাজ। জোরে বলেন কি? যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে, কবরের মধ্যে যখন শাস্তি শুরু হয় মুমিন, ওই কবর জগতে যাওয়ার পর যখন দাফন কাফন শেষ হয়ে যায়, মানুষজন যখন ধীরে ধীরে চলে আসে, বাড়ির দিকে চলে আসে, ওই সময় পায়ের দিক থেকে যখন আপনার তো প্রশ্ন হবে, পায়ের দিক থেকে যখন আযাব আপনার শুরু হয়ে যাবে। কারো যদি নামাজ থাকে, ওই নামাজটা পায়ের দিক থেকে দাঁড়া বলবে, আল্লাহ এই বান্দাটারে পায়ে আমি কষ্ট দিতে দেব না, এই বান্দাটারে পায়ে আমি শাস্তি দিতে দেব না মালিক। কারণ এই বান্দাটা পাও দিয়ে খেটে আল্লাহ ওই মসজিদে আইয়া 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করেছে। আল্লাহ নামাজ আমার জন্য উকিল হয়ে যাবে। ওইখানে আমার আপনার উদ্ধারের জন্য
কোনো লিডার থাকবে না, মাস্তান থাকবে না। আজকে বগুড়ার বাজারের যুবক, যদি আমি আপনি যদি কোনো বিপদে পড়িয়া যাই, কত আমার আত্মীয় স্বজন, কত মানুষ আমার রক্ষা করতে আসে, কত মানুষ আমার বাঁচাইতে আসে, কিন্তু কবর জগতে একটা মাটির ঘর হয়ে যাবে, নাই কোনো বিছানা, নাই কোনো জানালা, কিচ্ছু থাকবে না। পায়ের দিক থেকে যখন আযাব শুরু হয়ে যাবে রে মুমিন, ওই নামাজ দ্বারা বলবে আল্লাহ খবরদার তারে আযাব দেওয়া যাবে না, পায়ের দিক থেকে আমি শাস্তি দিতে দেব না, কারণ এই পায়ের দিক থেকে এই জন্যই দিতে দেব না। এই বান্দাটা পাও দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যায়, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, এটা কারে খুশি করার জন্য পড়েছে? আল্লাহকে খুশি করার জন্য পড়েছে। নামাজ দেখেন আমার আপনার কত বড় উপকারী জিনিস হয়ে যাবে। যেই নামাজটা আমার আপনার জন্য রে মুমিন উকিল হয়ে দাঁড়াবে আল্লাহর কাছে রে বান্দা, ওই নামাজ পড়ার দরকার আছে না নাই? এ জোরে কোন আছে না নাই? আজকে আমি আপনি বিদায় নেব, কোন বন্ধু কার সাথে আপনি 12টা 1টা পর্যন্ত আড্ডা দিলেন, কোন বন্ধু তো দেখা যায় না, বন্ধু বিদায় নিয়ে চলে যায়, বন্ধু কবর জগতে একসাথে যায় রে বাবা। আমি আছি একা, আপনিও আছেন একা, এটা দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমি আছি একা, আপনিও আছেন একা, এই দুনিয়ার মা ছাড়িয়া আমি একা চলে যাবো, আপনিও একা চলে যাবেন, আপনার সঙ্গে কেউ যাবে না রে যুবক। এখন থেকেই যদি আমল গুছাইতে পারি, তাহলে পায়ের দিক থেকে শাস্তি শুরু হবে, উকিল হয়ে ঠেকাইবে নামাজ। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো, নিজে পড়ো, অন্যকে দাওয়াত দেও, কারণ আমার নবীজি নিজে উপর আছে, কাফেরদেরকে দাওয়াত দিয়েছে। কত কাফেররা আমার নবীরে যখন দাওয়াত দিতে গেছে, কত কাফের নবীরে থুতু মারছে রে যুবক। ওমর যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে, ওমর একদিন সাথে গেছে, দেখে যে নবীজির একটু থুতু মারলো, ওমর ডাক দি বলে নবী গো, আপনারে থুতু মারছে, আপনি আমার অনুমতি দেন। দেখেন আমি আপনার এই যেই ব্যক্তি থুতু মারছে, এরে আমি দেখবেন আমার খোলা তরোয়াল দিয়ে মেরে আমি শেষ করে দেব। আমার নবী ডাক দি বলে ওমর, আমার আল্লাহ পবিত্র কালামে জানা দেয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ বলে ধৈর্যশীলদের আমি সঙ্গে আছি, যারাই ধৈর্য ধারণ করবে এই ব্যক্তিগুলোই আল্লাহ তাদের সাথে আছে। কথা বলেন ঠিক কি না? এবার যখন মুমিন মাথার দিক থেকে যখন শাস্তি শুরু হয়, দিলের কানটা লাগা শোনো, আর কথাবার্তা বলা যাবে না, হাসি রহস্য করা যাবে না। যাকে দেখলাম আজকে, যেই ব্যক্তিটা সকালবেলাও খানা খেয়েছে, যেই ব্যক্তিটা গত রাত্রে ঘুমাইলো, সেই বান্দিটা আজকে কবর জগতে ঘুমায়। আল্লাহ না করুক তারে কি অবস্থায় রাখছে একমাত্র জানে কে। জোরে খান এরে নবীর উম্মতের দল, যখন মাথার দিক থেকে যখন শাস্তি শুরু হবে, আমার আপনার রোজা দ্বারা বলবো কোরআন শরীফ, এই যে আমি আপনি রমজান মাসে কত কোরআন তিলাওয়াত করেছি, এটা আমার আপনার নেকির একটা আমল, আমার আপনার নেকি হয়ে গেছে, আমার আপনার ব্যাংকে জমা হয়ে গেছে। যখন মাথার দিক থেকে শাস্তি শুরু হবে, আমার আপনার জন্য রোজা দাঁড়া যাবে, রোজা ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বান্দা রমজান মাস পাওয়ার পরে তোমার বান্দা রোজাটা ছাড়ে নাই, তোমার বান্দাটা রমজান মাস পেয়ে রোজা রেখেছে, কিন্তু দেখা গেছে এই রমজান মাসে কত মানুষ রোজা রাখে না, আছে না? এ কথা কয় না, আছে না নাই? হুজুর আমার নাম হলে রমজান আলী, আমি রোজা রাখবো কি? আছে না নাই? কত মানুষের নামাজে ফজর এলো, জীবনে ফজরের নামাজ পড়ে না, আছে না নাই? নামের ওসিলায় জান্নাতে যাওয়া যাবে নি? কথা বলেন। নেকি ইবাদত বন্দেগী যদি করতে পারি, কারণ আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহ বলে হে ইমানদারের দল,
আল্লাহকে ভয় করো এবং ওসিলা তালাশ করো। ওসিলা ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব হবে না। এই যে রমজান মাস বিদায় নিয়ে চলে গেল, যেই মাথার কাছ থেকে যখন কবর জগতে শাস্তি শুরু হয়ে যাবে, রোজা আপনার রক্ষা করবে। কিন্তু আমরা কত বান্দা গুলো রোজা রাখিনি, ওই রোজাকে আরো কি করেছি, পলায়া পলায়া খাইছি, আছে না নাই? কিন্তু বান্দাগুলো না রাখার কারণে এরা দুনিয়াতেও ঠক, কবর জগতেও ঠক। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আমরা রমজান রাখতাম, রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া। বলেন রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া। পবিত্র রমজান মাসে দিনের বেলা খানা খাইলে আল্লাহ তাআলা দিবে গজব, বিপদ পড়বে চাপিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া। বলেন রমজানের রোজা রাখো, রমজানের রোজা রাখো, গুনাহ যাবে জরিয়া, এলো রমজান রহমত লইয়া, আসলো রমজান মাগফিরাত লইয়া। তাহলে রমজান কি নিয়ে ছিল? রহমত, মাগফিরাত। কথা বলেন ঠিক কিনা? যারা আমরা রোজা রাখতে পারেছি, যদি কবুল হয়ে যায়, আল্লাহ আমার আপনার জিন্দেগীর সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা রোজা রাখার কারণে আমরা ক্ষতির মধ্যে পড়ছি না লাভের মধ্যে পড়ছি? তাহলে কবর জগতে যখন মাথার দিক থেকে যখন শাস্তি শুরু হয়ে যাবে, রোজাদাররা বলবে আল্লাহ মাথার দিক থেকে শাস্তি দেওয়া যাবে না, আল্লাহ তোমার বান্দাটা রমজান মাসে রোজা রেখেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোনো খানা খায় নাই, সুযোগ পেয়েছে খায় নাই, একমাত্র ভয় করেছে কার? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারের দল, তোমরা আল্লাহকে ভয় করো। কেমন ভয় করবা? হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো। রমজান মাসে যারা রোজা রাখছে রে যুবক, এই বান্দাগুলো আল্লাহরে ভয় করার মতো ভয় করেছে। এই জন্যই তো আমার আল্লাহ এদেরকে ভিআইপি স্পেশাল দরজা দিয়ে জান্নাতে ঢোকাবে। কথা বলেন ঠিক কিনা? সেই দরজার নামটা কি জানা আছেনি? রাইয়ান নামক দরজা দিয়ে ঢোকা হবে, ভিআইপি দরজা। বিবাহ শাদী যারা করতে যায়, বরের একটা দেখবেন গেট আছে, আছে না নাই? থাকার জায়গাটাও ভিআইপি। ওখানে কি সবাই থাকতে পারে? এ যুবক ভাই, থাকতে পারে? ওখানে শুধু বরযাত আর যারা কোলদামরা নাকি বলে, এই ব্যক্তিগুলোই থাকতে পারে। বাকি বরযাত্রী যা আছে ওদের উঠানের মধ্যে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। কথা বলেন ঠিক কিনা? ওদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি দরজা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদেরকে প্রবেশ করাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রবেশ করায়া জান্নাতের মধ্যে ঢোকা দিবে। আল্লাহ বলবে বান্দা দুনিয়াতে রোজা রেখেছো, কত বাড়ির পাশে গান বাজনা হয়েছে, তুমি যাও নাই, তুমি কি করো নাই? আমার আল্লাহ বলবে বান্দা গানটা কি তুমি শুনতে চাও? বান্দা তখন বলবে আল্লাহ আমি গানটা শুনতে চাই। আমার আল্লাহ গান হাজির করুন। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়ার গানের মধ্যে না রে যুবক, আজকে স্টেজ সাজাইলাম কালকে থাকবে না। কত মানুষ এই যে পহেলা বৈশাখে স্টেজ সাজাইলো, ওই গান বাজনা তারপরের দিনে ওদাও। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা দুনিয়াতে গান বাজনা শুনবা না, দুনিয়াতে নাচ গান দেখবা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের মধ্যে গানের ব্যবস্থা করব। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলবো নি কারা কারা নাচবে? বলবো নি? হ্যাঁ বলবো নি?
এনে শরম পাচ্ছেন যে বাপ লইছে চাচাই লইছে ভাইস্তে লইছে না, ওদিন গান বাজনা দেখার সময় বাপ দাদা চাচা নাই, সব মিলে জুলে দেখবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গানের একটা টেস্ট সাজা দিবেন, ওখানে লাইটিং হয়ে যাবে। দুনিয়ার মধ্যে লাইটিং 3-4 আলো দিয়ে বন্ধ হয়ে যায়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা হুলপরি দিয়ে নাচ শুরু করে দেবেন। প্রতিটা হুলপরির পায়ের মধ্যে যেই ঝুমকা থাকবে, প্রতিটা পায়ে একটা করে নড়া হবে, 1 লক্ষ করে আলো বের হবে। সুবহানাল্লাহ বলেননি? তাহলে 4 জনের কয় পাও? 8 পাও। জোরে বলেন কয় পাও? 8টা পাও থাকবে 4 জনের। যখন নাচ শুরু হয়ে যাবে, 8টা পাও যখন একবার করে লাফ দিয়ে উঠবে, প্রতি পায়ের থেকে 1 লক্ষ করে আলো আমার আল্লাহ বের করিয়া দিবি। হে যুবক, যে আলোটা বের হবে দ্বিতীয়বার আর এই আলোটার কোনো রিপিট নেবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দুনিয়ার জিলিক বাতি 3 বার মারলেই 3 কালারে শেষ হয়ে যায়, কিন্তু ওই সময় এক একটা পায়ের আওয়াজে 1 লক্ষ করে আলো বের হবে, কিন্তু এটার রিপিট নেবে না, আবার নিত্য নতুন দিয়ে দেবে। নাচ গান দেখা শুরু করবেন, 1 দিন থাকবে না, 2 দিন থাকবে না, টানা 70 বছর নাচ দেখবেন। কত বছর? এবার ভাবতে পারেন হুজুর টানা 70 বছর তো নাচ হবে, ক্ষুধা লেগে যাবে, এই খাবার আবার কি আনবে? ও টেনশন আর করা লাগবে না, কারণ আপনার টেনশন জোরে কোন কি করবে, আর জোরে কোন কি করবে? আমার আল্লাহ বলে, বান্দা দুনিয়াতে তুমি তো গুনার কাজ করো নাই, বাড়ির পাশে গান বাজনা বাজছে রে যুবক, তুমি তো গান শুনতে যাও নাই, তুমি তো ভালো কাজে চলে গেছো। আমার আল্লাহ বলবে, বান্দা তুমি দেখতে থাকো টানা 70 বছর, আমি আল্লাহ তোমার খানার জন্য ভিআইপি হুরবরি দ্বারা তোমার খানা পৌঁছায়া দেব। সুবহানাল্লাহ বলেননি? দেখার মনে কোনো শখই নেই, দেখার মনে কোনো শখই নাই। যদি কয় তো আজকে যাত্রা হবে, মানুষের অভাব ছিল, কথা কন না কে? মাইকিন হয়েছে, তাও মানুষ না, ওটা মাইকিনের প্রয়োজন ছিল। আল্লাহ তাআলা বলেন, শুধু তাই নয়, মানুষ বিবাহ শাদী করার পরে দেখবেন বাসর ঘরেতে বউ ঢোকায় কি ঢোকায় না। আমার আল্লাহ বলবে, মুমিন দুনিয়াতে ইবাদত করেছো, আজকে তোমার জন্য আমি একটা দেখবা হুর পড়ি তোমার, যেটা ভিআইপি সর্বদাই তোমার সাথে থাকবে। ওটারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যেমন বিবাহ শাদীর সময় মেয়েগুলো সাজসজ্জা হইয়া শ্বশুর বাড়িতে আসে, ওই সময় একটা হুর পড়ি এত সুন্দর করে সেজে গুজে বসে থাকবে। বান্দাটা যখন যুবক ধীরে ধীরে যখন ঢুকতে থাকবে, একটা পর্দা সরাইবে, এইভাবে পর্দা সরাইতে সরাইতে দেখবে একটা হুড়পড়ি বইয়া রয়েছে। বান্দা দেখার পর ওই যুবকটা একবার দেখে বা ওই যুবকের 40 বছর তখন শেষ হবে না। কয় বছর? এ ধরে কোন কয় বছর? 40 বছর শুধু ওই নারীর দিকে তাকায় থাকবে, এক নজরে চোখ সরাইতে পারবে না। এত সুন্দর, এত রূপ। কিন্তু দুনিয়াতে দেখা যায়, এই দুনিয়াতে যেগুলোকে দেখা যায় ওই হুরপরিদের একটা চারার সমতুল্য না। কথা বলেন ঠিক কিনা? তাই দেখা যায় কত যুবক পাগল হইয়া কই নাই পাইলে বিষ খাবো আর ফাঁসি লেবো, আছে না? এ বিষ খায়নি কত মানুষ। এই যে সিরাজগঞ্জে আইলাম, সিরাজগঞ্জে একটা মাহফিলে এসেছিলাম, রাগ করতেছেন নি? জান্নাতের কথা বলতেছি, যেটা আল্লাহ আমার আপনার জন্য রেখে দিয়েছে। সিরাজগঞ্জে আসছিলাম, বলে হুজুর আমার একটাই সন্তান, যার সাথে রিলেশন করেছিলাম, আমরা তার সাথে বিবাহের প্রস্তাব দিয়ে অ্যাডজাস্ট করে রেখেছি, ঈদের পরে বিবাহ শাদী হবে। কিন্তু দেখা গেল একদিন ওই যুবকটা ঘরের মধ্যে কথা বলতেছেন আর বলতেছেন যে ওই মেয়েটারে বলতে, দেখো আমি তোমারে কত ভালোবাসি, দড়ি লাগায়া ফাঁসি নিয়ে বলে, দেখো তোমার জন্য ফাঁসিও নিতে পারে, কিন্তু ফাঁসির কাছে কি বন্ধুত্ব আসেনি?
নেওয়ার সাথে সাথে যুবক আটকিয়ে গিয়েছে। লাগার পরে এইবার দেখে ছটপট করতেছে, এমতো অবস্থায় মেয়েটা বাড়ি ফোন দেয়। ফোন দিয়ে বলে, বাবা খবর নিয়ে দেখেন আপনার সন্তান ফাঁসি নিয়েছে। দরজা ভাঙতে ভাঙতে যুবকটা দুনিয়ার মা ত্যাগ করে চলে গেল। এটা কিন্তু বান্দা এই দুনিয়ার মা ত্যাগ করে নিজে আত্মহত্যা করলা, এটা মহাপাপ হবে কি হবে না? জোরে কোন এ দুনিয়ার নারী জান্নাতি হুরপরির সারার সমতুল্য না, কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এই দুনিয়ার মহিলা এদের জন্য জীবন দিবে যারা, এদের মধ্যে পাগল আর কেউ হতে পারে না। এরে আমার আল্লাহ জানেননি, আমার আল্লাহ পুরুষের চাইতে নারীগুলো বেশি তৈরি করছে, কথা বলেন ঠিক কিনা? এইবার বলতে পারেন হুজুর পুরুষ বেশি তৈরি করলো, কম তৈরি করলো, নারী বেশি তৈরি করলো, ব্যাপার কি? প্রশ্ন করলাম, উত্তর দেন। পুরুষ বেশি না, কম তৈরি করছে আল্লাহ, নারী বেশি করছে। উত্তর দিতে পারবেন কেউ? কি জন্য পারবেন নি? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষের জন্য 4টা বিবাহের অনুমতি দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সেই জন্যই তো আমার আল্লাহ যেই ব্যক্তির শক্তি দান করেছেন, সামর্থ্য দান করেছেন, টাকা পয়সা আছে, ওই বান্দাটা 4টা পর্যন্ত বিবাহ শাদী করতে পারবে। এই জন্যই তো নারী বেশি। একটা নারী পাইলা না আরেকটা হাজির আছে না নাই? হে মুমিন, দুনিয়াতে ইবাদত বন্দি করো, যদি ইবাদত বন্দি করতে পারো জান্নাতেও তুমি নাচ গান দেখতে পারবা, জান্নাতেও হুরবরি দেখতে পারবা। একটা কোণে 40 বছর কেটে যাবে, তুমি খোঁজ খবর নিতে পারবা না, কারণ তুমি দেখতে দেখতে অবাক হয়ে যাবা, এটা আবার কি দেখলাম। ওই সময় হুরবরি ডাক দিয়ে বলবেন, ব্যাপার কি? তুমি শুধু তাকাই থাকবা, তোমার মনে কি আর কিচ্ছু চায়নি? ওই সময় আপনারা সজাগ করে দিবি। সেই জান্নাতে যাওয়ার আশা আছে কার কার? দেখি হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের সবাইকে জান্নাতে যা আল্লাহ তাআলা সব নাজ নিয়ামত দেখার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। এই যে দুনিয়ার মুখে টাকা পয়সা নাই, সম্পত্তি নাই, কত মানুষ খাটে ঘুমায়, আর কত মানুষ আপনার নিচে ঘুমায়, আছে না নাই? কত মানুষ চকিতে ঘুমায়। আল্লাহ তাআলা বলেন জান্নাতের মধ্যে খাট দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে খাট দিবে। কত মাইল হবে জানেননি? জান্নাতের মধ্যে যেই খাট আমার আল্লাহ দিবে, নিচ থেকে উপর পালি 40 মাইল দূর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খাটের উচ্চতা কয় মাইল? এবার বলতে পারেন হুজুর এত বড় খাটে জীবনে চগো ছাড়া উঠা বড় মুশকিল হয়ে যাবে, চগো ছাড়া উঠা যাবে না। এইবার আল্লাহর নবীর কাছে সাহাবা কেরামরা প্রশ্ন করেছিলেন, নবী গো এরকম খাটে আবার কেমনে উঠবে? আল্লাহর নবী জানা দেন, আপনি যাইতে দেরি খাট অটোমেটিক নিচে হতে দেরি করবে না। সুবহানাল্লাহ বলেননি? হে মুমিন, যেই সুন্দর মা একটা খাট আবার আপনার জন্য দিবে, 40 মাইল শুধু উচ্চতা থাকবে, এত মজার একটা জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? দুনিয়ায় তাস খেললে দেখা যায় কত মানুষ এদিক ওদিক তাকি করে, বাবা আসে কি আসে না? আসে না নাই? আল্লাহ বলে বান্দা তুই জান্নাতের মধ্যে যাওয়ার পরে আল্লাহরে যদি ডাক দিব, আল্লাহ অমুক তাস আমরা বন্ধু বান্ধব বসে খেলবো, আমার আল্লাহ বলে বান্দা দুনিয়াতে যেগুলো তোর জন্য হারাম করে দিয়েছি, আমি আল্লাহ জান্নাতে তোর জন্য কোনো হারাম থাকবে না, কোন জিনিস আর হারাম থাকবে না। সেদিন মনে যা চায় তাই করতে পারবেন। শুধু এতটুকুই যুবক ভাইরা, এতটুকুই শুধু 5 ওয়াক্ত নামাজ নেক আমল করে যাইতে পারেন যদি, তাহলে জান্নাতে আপনার নাজ নিয়ামতের কোনো অভাব থাকবে। শুধু তাই নয় রে মুমিন, জান্নাতের মধ্যে প্রতিদিন জুমার দিন আমার আল্লাহ এই যে দেখেন না মানুষ মারা গেলে উফয়তা খাওয়ায় আছে না ভাই? আবার দেখবেন হয়তো খাওয়াইলে জিয়ারত খাওয়াইলে তো টাকা নেয় না, খাওয়াটা একটু ভালো লাগে, কথা বলেন ঠিক না? কিন্তু মুসলমানি বিবাহ শাদী দিলেই বড় টেনশন লাগে, যায় দেওয়া লাগবে 1000 টাকা, ওই খাওয়া আর অন্তরে বেশি ঢুকতে যায় না, টাকার জরিমানা আছে, আছে না নাই? কিন্তু দেখা যায় রে যুবক, আমার আল্লাহ জান্নাতের মধ্যে প্রতি জুমার দিন, আগামীকাল জুমার দিন, প্রতি জুমার দিন আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিদেরকে ভিআইপি ভাবে খানা খাওয়াইবে। জোরে কর, আরো জোরে গান সুবহানাল্লাহ।
আমি জানি আপনি খারাপ লাগতেছে। কথা হলো যে জান্নাতের মধ্যে জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ভিআইপি ভাবে জান্নাতি ব্যক্তিদেরকে খানা খাওয়াবে। জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ এ আবার কেমন খাবার, জান্নাতে তো ঢুকাইলা, এত স্বাদের খাবার কোন সময় খাই নাই। ওই জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ আবার জুমার নামাজ কোন দিন আসবে, জুমার দিন আবার কোন দিন আসবে, আমি আবার ওই দিন তুমি দাওয়াত খাওয়াইবা। শুধু তাই নয় রে মুমিন, দেখবেন নতুন কুটুম যখন বাড়ি যাইও, ওই যে দেখবেন বিবাহ শাদী হওয়ার পর শ্বশুর বাড়ির থেকে যখন নতুন কুটুম আসে, শুধু খাওয়ায় বাদ যায় নাকি হাদিয়া দেওয়া লাগে? আছে না নাই? এ চাচা কথা কন না, কেন দেওয়া লাগে কি লাগে না? লুঙ্গি দেওয়া লাগে, আবার দেখবেন শাড়ি কাপড় দেওয়া লাগে। আল্লাহ তাআলা বলেন জান্নাতে আমি তাদেরকে খাওয়াইবো, সবাইরে খাওয়ানোর পর আবার সবাইরে আমি আল্লাহ উপহার তুলে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ভাবতে পারেন হুজুর জান্নাতে দাও কি ব্যাগ টানা লাগবে? কয় না, টানার কোনো অপশন নেই। আমার আল্লাহ বলে, বান্দা তোর আর জান্নাতে কোনো কষ্ট হবে না। যেই হাদিয়াটা আমার আল্লাহ দিবে, আল্লাহ আপনার সাথে থাকবে হলো হুরপরি। কথা বলেন ঠিক কিনা? হুরপরি নিয়ে বহন করে আপনার রুমের মধ্যে পৌঁছা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। হে মুমিন, প্রতি সপ্তাহে জুমার দিন খাওয়াইবে আমার আল্লাহ। আবার প্রতি সপ্তাহে মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে। লাপিতির ঘরে গেলে দেখবেন লাপিতির অনেক চুলের কাটিম আছে। কথা কন, এই কয় আমার এই কাটিম করেন, ও কয় এই কাটিম করে। দেখবেন রে বাবা, একটা থাকবে পুরুষের জন্য জুমার দিন আল্লাহ দাওয়াত খাওয়ানোর পর, একটা বাজার থাকবে, ওর মধ্যে একটা রুম থাকবে, পুরুষ ব্যক্তি ঢুকবে, আর একটা থাকবে মহিলা ঢুকবে। ওখানে পুরুষ ব্যক্তি দেখবে অনেক মুখের চেহারা আছে। পুরুষ ব্যক্তি বলবে, আল্লাহ আজকে আমার এই ধরনের চেহারা, আমার মুখটা বানায় দাও। অটোমেটিক আল্লাহ বানায় দিন। এবার ভাবতে পারেন হুজুর বাড়ি আলাও পাল্টাইলো, আমু পাল্টাইলাম, চিনবি কিভাবে? চিনবি থাকে বিদেশে, এখান থেকে হোয়াটসঅ্যাপে কিছু পাঠা দিলে টের পায় কি পায় না? যে আসলাম ভাই পাঠাইছে। কে পাঠাইছে? যে হোয়াটসঅ্যাপে কে পাঠাইছে? আসলাম ভাই পাঠাইছে। আমার আল্লাহ বলেন, যেই বান্দাটা প্রতি জুমার দিন আমি দাওয়াত খাওয়ানোর পর ওই বাজারের মধ্যে যাওয়ার পর রুমের মধ্যে যেই চেহারাটা বড় পছন্দময় হয়ে যায়, ওই চেহারাটা আল্লাহর কাছে বলবে, আল্লাহ এটা আমারে বানা দাও। অটোমেটিক বানা দিবে। যেমন একটা মোবাইলে দিলে বোঝা যায় অমুক বন্ধু আমারে পাঠা দিয়েছে, ওখানেও আপনার বিবি এবং বরটাও দেখবেন, বুঝতে পারবেন আমার স্বামীর চেহারা এরকম হয়ে গেছে, আমার বিবির চেহারাটাও এরকম হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। জান্নাতে যাইতে চাইলে রে মুমিন, নেক আমল ছাড়া কোনো উপায় পাওয়া যাবে না। যদি নেক আমল করতে পারি, আল্লাহ তাআলা আমার আপনার জান্নাতের মধ্যে সব নাজ নিয়ামত দেখাবে। যদি নেক আমল না থাকে, আল্লাহ কিন্তু জান্নাতের মধ্যে কিচ্ছু দেবে না। সেই জন্য জান্নাতের যত নাজ নিয়ামত বললাম, এগুলো পাওয়ার জন্য ইবাদত বন্দি করতে হবে কি হবে না? জোরে কোন, নামাজ পড়া লাগবে কি লাগবে না?